আমি জানি আপনারা এখানে অনেকে আছেন যে হযরত গণতন্ত্র, এই তো বিষয়টা। আচ্ছা, একটু মন দিয়ে শোনেন 2 মিনিট। আচ্ছা, গণতন্ত্র এই বিষয়টা কি? 1863-তে আপনার আব্রাহাম লিঙ্কনের সেই যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর, জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে, অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে, জনগণের আইন চলবে, এটাই গণতন্ত্র। সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ, আর তারা আইন করবে। আর আমরা বলি রাষ্ট্র, এটার মালিক হলো আল্লাহ। অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ, জোরে বলি। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। এটা প্রথম কথা। তাহলে গণতন্ত্র এটা তারা বলল, এটা হলো একটা বিষয়। আমাদের কথা হলো সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতে যে কথাটা আছে, একদম সূরা বানী ইসরাঈলের সর্বশেষ আয়াত, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই। বলেন আল্লাহর রাজত্বে কি নাই? শরীক নাই। দেশের রাজত্ব কার? এই আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই। এটা ইসলামী আকীদা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা। এটা গণতন্ত্র, এটা মালিক হবে না। এটা আমাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের আকীদা। আচ্ছা, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে। আল্লাহই বিধানদাতা, আল্লাহই বিধান করবে। কথা সঠিক। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো, ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান, এই বিধানকে মানতে হবে। এই বিধান না মানার কোনো সুযোগ নাই। ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না, কোনো ওলামায়ে কেরাম না। এটা হলো দ্বিতীয় কথা। এবার মূল কথাটা শোনেন। তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না, তো কি করব? এখন ওলামায়ে কেরামের মধ্যে 2 দল। এক দল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায়, ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক, মানুষকে বাধ্য করা হচ্ছে। এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে, মানুষকে বাধ্য করা হচ্ছে। বাধ্য করার কারণে ওলামায়ে কেরাম আজিমত এবং রুখসতের মাসালার মধ্যে রুখসতটা গ্রহণ করে ওলামায়ে কেরাম চিন্তা করলেন, যদি ওলামায়ে কেরাম দায়িত্ব না নেয়, নাস্তিকদের হাতে দেশ চলে যাবে। ওলামায়ে কেরাম যদি দায়িত্বে না আসে, তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে। তখন ওলামায়ে কেরামের মধ্যে একদল বলেন, সুতরাং নাস্তিক্যবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ গ্রহণ করা আবশ্যক। এটা এক দলের অভিমত। আরেক দল বলেন জায়েজ। একদল বলছে আবশ্যক, আরেক দল বলছে এটা জায়েজ। এই পদ্ধতিতে অংশগ্রহণ করে নাস্তিক্যবাদের বিরোধিতা করা এবং আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা। না, আমি জানতে চাই, আমাদের আবরার ভাই এখানে আছে, আপনার তো এই নিয়তে আছে নাকি অন্য কোনো নিয়ম? আমাদের আবরার ভাই মাশাআল্লাহ ইনশাআল্লাহ সিলেটের এমপি হবে, আল্লাহ কবুল করেন। তো যাই হোক, আবরার ভাইয়ের সাথে আমার ভালো পার্সোনাল সম্পর্ক একটু মধুর, এই জন্য একটু হাসাহাসি করলাম। আপনারা আবার দোয়া করেন, অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, এখন এই পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করবে, করার পর এখানে মনে রাখতে হবে 4টা কথা। বলেন সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি নির্বাচন, উকিল নির্বাচন, আমানত। এই 4টা কথা। এবার বলেন ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, উকিল নিযুক্ত করা, আমানত রক্ষা করা। আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অমুককে প্রতিনিধি বানাবো, এই প্রতিনিধি বানানোর অর্থ হলো 1 নম্বর আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন। আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন। এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন, এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে। এটা হলো 1 নম্বর কথা। তো এই যে 2 নম্বর কথা, সুপারিশ করা, সূরা নিসার 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নসিবুম মিনহা, যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে, সুন্দর সুপারিশ করবে, এটার সওয়াব সে পাবে। অমাইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সে এটার গুনাহের অংশও পাবে। এবার বুঝেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি, একজন তাকওয়াবান মানুষ, তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি, আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি। এই আল্লাহওয়ালা মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা, খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজে সুপারিশ করা। খারাপ কাজে যদি সুপারিশ করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে।
তাহলে 1 নাম্বার সাক্ষ্য দেওয়া, আমি সাক্ষ্য দিচ্ছি। 2 নাম্বার আমি সুপারিশ করতেছি। 3 নাম্বার আমি উকিল নিযুক্ত করতেছি, প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে। আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে, আমাদের প্রতিনিধিত্ব করবে। 4 নাম্বার আমানত, এটা একটা আমানত। প্রিয় ভাইয়েরা, এই আমানত যেন অপাত্রে না পড়ে। আর মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখছেন 3টা: সাক্ষ্য, সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা। এই 3 ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে পা বাড়াতে হবে। আমি আপনি আগামীতে এই 3টি বিষয় মাথা রাখবো যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে, আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে, আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে। আল্লাহ, আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয়, আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো খারাপ মানুষ না হয়। প্রিয় ভাইয়ারা, এই 3টা কথা আরও প্রত্যেকে 10 জনকে জানায় দিবেন যে আগামীতে 3টা কথা মাথায় রাখবা। আমি যার পক্ষে সুপারিশ করব, আমি যার পক্ষে সুপারিশ করব তিনি ভালো মানুষ হয়, আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয়। এই কথাটা পরিবারেও আলোচনা করবেন, সারা দেশে আলোচনা করবেন, আরও 10 জনকে জানায় দিবেন, শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ, এটা ভালোর পক্ষে দিতে হবে। শোনো তুমি সুপারিশ করতেছো, ভালোর পক্ষে সুপারিশ করতে হবে। শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছো, এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছো, সাবধান, খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও, ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন 3টা, আর তাফসীরের কিতাব ঘাটাঘাটি করলে পাবেন 4টা: সাক্ষ্য, সুপারিশ, উকিল নিযুক্ত করা আর হলো আমানত। এই 4টি বিষয় সামনের দিকে আমরা রেখে কোরআন সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের পাগুলা যেন সামনে বাড়াতে পারি, ওলামায়ে কেরামের পরামর্শে যেন চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আজকে এইখানে যারা আছেন এই 4টা ক্ষেত্রে আমরা খেয়ানত করব না, হাত তুলে ওয়াদা করি ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ সকলে? প্রথম কথা, আমরা কাকে নির্বাচন করব, আমাদের দায়িত্ব কাকে দিব? 4 যোগ্যতার অধিকারী এবং 10 গুণে গুণান্বিত, এমন মৌলিক 10 গুণে গুণান্বিত এমন ব্যক্তিকে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করার চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব। তো প্রথম কথা, মৌলিকভাবে 4টি কাজের যোগ্যতা রাখে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যাদেরকে পৃথিবীর ক্ষমতা দান করি, যাদেরকে পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করি, তাদের মৌলিক কাজ হলো 4টা: আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বর, ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করবে, যাকাত দিবে। এটার দ্বারা উদ্দেশ্য হলো রাষ্ট্র হবে যাকাত ভিত্তিক, সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। এটার শেষ পরিণতি হলো ভিক্ষা করা। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি হলো গরিব মানুষ ধনী হয়ে যাওয়া। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কুফল, গরিব মানুষ আরও গরিব হবে। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার সুফল হলো গরিব মানুষ আরও ধনী হবে। তো 4 কাজের যোগ্যতা রাখে যিনি, এমন কাউকে আমরা প্রতিনিধি বানাবো। 1 নাম্বার, যিনি নামাজ কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার, যারা যাকাত দিবে। 3 নম্বর, ও আমারু বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর, ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এমন কাউকে যেন আমরা প্রতিনিধি না বানাই যিনি নিজেই অসৎ কাজ করে, তো তিনি অন্যকে অসৎ কাজের বাধা কিভাবে দিবে? এটা বুঝে ঠিক বলতে হবে, রেডিমেড ঠিক না, আসলেই ঠিক। যিনি অসৎ কাজে বাধা দিতে পারে না এমন কাউকে যদি আপনি প্রতিনিধি বানান, তো তিনি অসৎ কাজে বাধা দিবে কিভাবে? এই জন্য এই 4 কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তিকে আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের দেশের প্রতিনিধি বানাবো ইনশাল্লাহ। এটা আমাদের জন্য আমানত। 10টি মৌলিক গুণের অধিকারী হতে হবে যিনি আমাদের দায়িত্বশীল হবেন। 1 নম্বর, তিনি আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে। ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহমুখী হবে। যত বেশি ক্ষমতা
তার কাছে আসবে, তিনি তত বেশি সালাত আদায় করবে, তত বেশি ইবাদত বাড়িয়ে দিবে, তত বেশি জনগণের কাছাকাছি যাবে এবং তত বেশি তিনি ইসলামের জন্য কাজ করবে আর আল্লাহমুখী হবে তত বেশি, যাকে আল্লাহ যত বেশি ক্ষমতা দান করবে। কিন্তু আপনি দেখেন বিভিন্ন দেশের বাস্তবতা হলো এই, যারা বর্তমান পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে, তাদের ক্ষমতা যত বাড়ে দুর্নীতি তত বাড়ে। কিন্তু একজন মুত্তাকি আল্লাহওয়ালা, যিনি পরহেজগার আল্লাহমুখী হবে, তিনি যদি ক্ষমতায় বসে তাহলে তার আল্লাহমুখী হওয়া এবং আখেরাতমুখী হওয়া আগের চেয়ে আরো বেড়ে যাবে। এটা হলো আমাদের প্রতিনিধি যিনি হবে তার 1 নম্বর গুণ হবে এটা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় রাজত্ব দান করছেন। সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি সুলাইমানের জন্য ঝোড়ো হাওয়াকে বশীভূত করে দিলাম, বাতাসকে তার অনুগামী করে দিলাম। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপর এমনভাবে তার ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, সকালবেলা সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয়ে বাতাসকে হুকুম করতেন, অমুক এলাকায় আমার কাজ আছে, আমাকে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে বাতাস সিংহাসন 1 মাসের দূরত্বে পৌঁছায় দিত। এত ক্ষমতাধর একজন বাদশাহ হওয়া সত্ত্বেও সূরা সদের 30 নম্বর আয়াতে সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদ নবীকে সুলাইমান নামে একটা পুত্র দান করলাম, আর এই সুলাইমান কেমন, ইন্নাহু আওয়াব, তিনি খুব বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, খুব বেশি আল্লাহমুখী হয়। আল্লাহ বলছেন আওয়াব, তিনি বারবার আল্লাহমুখী হয়। ক্ষমতা সুলাইমান নবী যত পেয়েছেন তিনি তত বেশি আল্লাহমুখী হয়েছেন। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত, লম্বা হিস্ট্রি। সুলাইমান আলাইহিস সালাম বহর নিয়ে রওনা করলেন, পিঁপড়ার এলাকায় গেলেন। যাওয়ার পর যখন তিনি পিঁপড়ার এলাকায় নামার পর তার সাথে বিশাল বাহিনী, তারাও সেখানে হাঁটবে। পিঁপড়ার রানী যে ছিল, কালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলুদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়ার রানী বলল, ও পিপিলিকার দল, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, তোমাদের গর্তে প্রবেশ করো, সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে। পিঁপড়ার এই কথা সুলাইমান নবী বুঝে ফেললেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার কথা বুঝে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহ তাআলা মানুষ, জিন, ইনসান ইত্যাদি এগুলার পাশাপাশি পশু পাখির ভাষা বোঝার যোগ্যতাও সুলাইমান নবীকে আল্লাহ দান করছে। এখানে একটা কথা, যদি আপনারা কিছু না মনে করেন, ওলামা হজরতরা না, অন্যরা আমার সাথে বলতে হবে। বলেন, সুলাইমান নবী পাখির ভাষা প্রকৃত অর্থেই বুঝতেন, প্রতীকী অর্থে না। প্রকৃত অর্থেই সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন। প্রকৃত একটা হলো প্রকৃত, আর একটা প্রতীকী। প্রতীকী এই প্রতীকী অনেক বাংলা বই বা অনেকে কোনো কারণে লেখছে যে সুলাইমান নবী প্রতীকী অর্থে, মানে বিভিন্ন মাধ্যমে, ইশারার মাধ্যমে পাখির ভাষা বা বিভিন্ন অবস্থা দেখা বুঝতেন, এটাকে বলে প্রতীকী। কিন্তু বাস্তবতা হলো সুলাইমান নবী প্রকৃত অর্থেই বাস্তবেই পাখির ভাষা বুঝতেন। আল্লাহ যোগ্যতা দান করছে, এই কথাটা মনে রাখা। তো সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝলেন, একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পর সুলাইমান নবী বললেন, ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। সুলাইমান নবী বললেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। অর্থাৎ আমি মানুষের উপর রাজত্ব করি, আমি জিনের উপর রাজত্ব করি, আমি পশু পাখির উপর রাজত্ব করি। আজকে পাখির ভাষাও আমি বুঝলাম। আল্লাহ আপনি যে আমাকে এত ক্ষমতা দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, আমি যেন এই নিয়ামত পেয়ে
অন্য কোনো আচরণ যেন আমার দ্বারা প্রকাশ না পায়। আল্লাহ, আপনি যে আমাকে এত নেয়ামত দান করেছেন, আমাকে তৌফিক দেন, আমি যেন আরো বেশি আপনার শুকরিয়া আদায় করতে পারি। এখান থেকে কি বুঝলাম? আমাদের যারা দায়িত্বশীল হবে তাদের 1 নাম্বার গুণ হবে তিনি যত বেশি ক্ষমতা পাবে তত বেশি আল্লাহমুখী হবে। 2 নাম্বার, আমরা যাকে নির্বাচিত করব তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে। এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন। দাউদ নবী ফিলিস্তিনের সর্বপ্রথম বনি ইসরাইলের মধ্যে প্রথম ব্যক্তি দাউদ নবী, যিনি ফিলিস্তিনে প্রায় 73% অঞ্চল আল্লাহ তাআলা দাউদ নবীর শাসন ব্যবস্থায় পুরা ফিলিস্তিনের প্রায় 73% অঞ্চল দাউদ নবীর অধীনে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। মনে রাখা ভালো, ইহুদিরা ফিলিস্তিন শাসন করেছে প্রায় 438 বছর। এই 438 বছরের মধ্যে ইমানি শাসন হলো 80 বছর। ইমানি শাসন মাত্র 80 বছর। এই 80 বছরের মধ্যে 40 বছর হলেন দাউদ নবী শাসক, আর 40 বছর সুলাইমান নবী। অর্থাৎ বাবা দাউদ নবী 40 বছর শাসক ছিলেন ফিলিস্তিনের, আর সুলাইমান নবী ছিলেন 40। এই 40 দুগুণে 80। মনে রাখবো, আমরা বনি ইসরাইল জাতি ফিলিস্তিন শাসন করছে প্রায় 438। এর মধ্যে ইমানি শাসন ছিল মাত্র 80 বছর। এই 80 বছর হলো দাউদ নবীর 40 বছর আর সুলাইমান নবীর 40 বছর। দোনো নবীর ব্যাপারে আল্লাহ সূরা নাবলের 15 নম্বর আয়াতে বলেন, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। বাবা এবং সন্তান বলেছে সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল কার? সুলাইমান নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল কার? তো দাউদ নবীকে আল্লাহ বলছেন, দাউদ ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফয়সালা করবেন, বিচার করবেন। এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার 2 নাম্বার গুণ হবে এটা। সহিহ বুখারীর বর্ণনা 6788 নম্বর হাদিস। এই হাদিস লিখে রাখার মতো, মনে রাখার মতো, গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো। মক্কার আরবের একটা গোত্র আছে না, মাকজুমি গোত্র। এই গোত্রের এক নারী চুরি করছে, নাম হলো ফাতেমা। আমাদের নবীর কন্যার নাম কি? ফাতেমা। আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে, তার নামও কি? ফাতেমা। এই বিষয়টা কুরাইশদের বড় বড় নেতাদেরকে ভাবায়া তুলল। চুরির বিচার হলো হাত কাটা। এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাতেমার হাত কাটা হবে। নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা। নাউজুবিল্লাহ পড়েন। বড় বড় সাহাবীদেরকে এই বিষয়টা জানাইল। জানানোর পর সাহাবায়ে কেরাম চিন্তা করলো নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে। হাদিসের ভাষ্য হলো, মাইয়াশতারি আলাইহি ইল্লা উসামা ইবনু যাইদিন হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল তার নাতি উসামা ইবনে জায়েদ, মানে পালক পুত্র জায়েদ ইবনে হারেসার সন্তান উসামা, এই উসামাকে নবী খুব ভালোবাসতেন। হাদিসে আসছে হিব্বু রাসূলিল্লাহ, নবীর খুব আস্থাভাজন, ভালোবাসার মানুষ। তো সাহাবায়ে কেরাম বলল, এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য। উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলতে, কারণ নবী উসামাকে খুব ভালোবাসে। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন। যাওয়ার পর বললেন, এমন এমন ঘটনা, ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে, এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না? নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স্করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে পাঠাইছে। নবীজি বাহিরে আসলেন। আসার পর একটা ভাষণ দিয়ে বললেন, শোনো, ওই রবের কসম যার হাতে আমার জান, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আল্লাহর কসম, আমি নবী মুহাম্মদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত, ওই বংশীয় নারী ফাতেমা চুরি না করে আমি নবী মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত,
তাহলে আমি নবী মোহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি মোটেই দস্তবোধ করতাম না, আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম। এটা হলো মুসলিম শাসকের 2 নম্বর বৈশিষ্ট্য হবে, তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, যেই মাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে তো আমার আত্মীয় লাগে, আর বিচার আপনি শিথিল করে ফেললেন, এটা ইসলাম শিক্ষা দেয় না। এই জন্য ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন, তার 2 নম্বর গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে। এই জন্য আমরা এমন কাউকেই জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে, যার সিনায় হাদিস আছে, যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে। মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ?